পুলিশের নতুন পোশাকে অনেক সদস্যই সন্তুষ্ট নন, তাই সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে পুলিশকে আগের পোশাক ফিরিয়ে আনা হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজশাহীর সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানিয়ে কাজ করতে হবে। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কঠোর পরিশ্রম, অনুশীলন আর প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ। ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের এই কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। পুলিশকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হবে না। পুলিশ বাহিনীর সংস্কারের মধ্য দিয়ে আধুনিক ও দক্ষ বাহিনীতে পরিণত করা হবে বলেও ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছি। তিনি বলেন, নতুন পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা খুশি নয়, তাই আগের ঐতিহ্যবাহী পোশাক আবারও ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। বিভিন্ন পর্যায়ে আমি আলাপ করে এবং সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানে যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। গত বছর ১ মার্চ শুরু হওয়া ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।